যে আমার জ্বর, আমি গাড়ি থেকে নামতে পারবো না। আর আমারে কয় যে তুমি একটু আসো, মানে ওই অটোটার পিছনে গেট ছিল। আমার ভিতরে ঢুকে কয় কাপড় লাগবে, মালদে ধরবে, একটা কাপড় লাগবে, এরকম করে কইছে। আর আমি পিছনে বাইরে হয়ে দেখি আমার অটো নাই। ঘটনাটা ঘটেছিল, মনে করেন যে আমার এরকম দুইটা রিক্সা নিয়েছিল। দুইটা রিক্সা নিয়ে মানে কইছে যে আমার কিছু মাল আছে, মানে অল্প একটু কিছু দূর জায়গা যাবে, 500 টাকা কন্ট্যাক্ট করছিল। করে দুইজন, একজন ছিল এরই মনে হয় তো ভাড়া করা ছিল, কিন্তু আমার অটোওয়ালা না, মনে করছি আমার মতে আর কি। পরে কয় যে আমার জ্বর, আমি গাড়ি থেকে নামতে পারবো না। আর আমারে কয় যে তুমি একটু আসো, মানে ওই অটোটার পিছনে গেট ছিল। আমার ভিতরে ঢুকে কয় কাপড় লাগবে, মালদে ধরবে, একটা কাপড় লাগবে, এরকম করে কইছে। আর আমি পিছনে বাইরে হয়ে দেখি আমার অটো নেই, দুইটা অটো নেই। পরে এইরকম করে আমি এদিক দেখতে আইসি, অন্য গলি দিয়ে পলাইছে। আমি আবার হেরে খোঁজার জন্য 2-3 গলি দৌড়েছি। পরে হেরে দেখা পাইছে, দেখি মোবাইলে কথা কইতেছে। তখন কই ভাই আমার অটোটা, কই তুমি এদিকে আসো, এদিকে আসো, আমার দুইটা টানাটানি শুরু করছে। এমন করতে করতে আমি কই ভাই আমার অটোটা কই গেল, আমার অটোটা এনে রাখলাম, কই গেল ভাই, আপনি নিচ্ছেন নাকি ভাই, আপনি অটো নিচ্ছেন? যে এমন করে কইছি, তাই দৌড় দেওয়া শুরু করছে। এমন করে 3-4 গলি, 5-6 গলি দৌড় দিয়া যখন চিল্লা চিল্লি শুরু করছি, তখন দৌড়ছিল এতে। দৌড়ছিল বাদাম গাছতলির থেকে, মানে ওই জায়গার থেকে এরকম কি মনে করেন যে এই জায়গাটা ছিল, এই জায়গার থেকে আবার ওই জায়গায় ফেরত যাবে কিছু মাল নিয়ে। এরকম করে আর কি দুইটা অটো কন্ট্যাক্ট করছিলাম, আমারই নিয়ে আসছিল, আর একটা এই জায়গায় ছিল আগের থেকে। গ্যারেজটা হলো বাদাম গাছতলি। আমি তো গ্যারেজে আসিলাম, আমারে ফোন দিয়ে বলতেছে একজনে যে তোমার ছোট ভাই এই জায়গায় চোর ধরছে, এখানে তাড়াতাড়ি আসো। আমি আবার ওখান থেকে দৌড়ে এই জায়গায় আসলাম। ও আজকে প্রথম এই জায়গায়, পরে গাড়িটা নিয়ে দিছি আজকেই। ও কেরানীগঞ্জে গাড়ি চালায়নি, তো আজকে নিয়ে দেওয়াতে আজকেই এই ঘটনা। এই পর্যন্তই আমি জানতে পারছি যে চোর ধরছে, জনগণ মারছে, মারার পরে এখন তারা কোন জায়গায় নিয়ে গেল আমার কাছে আর দিল না। রিক্সা চোর। ভয় তো আমাদের মনে সবসময় এটাই ভয়, কারণ আমরা গরিব মানুষ, আমরা আসি টাকা ইনকাম করতে। এখন যদি আমরা এই গাড়ি নিয়ে যদি আমাকে 50-60 হাজার টাকা জরিমানাই দিতে হয়, তাহলে তো এটা কিরকম? আমরা আসি তো 10 টাকা ইনকাম করার জন্য। আইনের কাছে কি বলার আর, আইনের কাছে তো বললে তো এগুলার কোনো বিচার হয় না। চোর ধরে নিয়ে যায়, আবার ছেড়ে দেয়।